ভালো কর্ম করেছি তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। ওই তিন বন্ধুর মধ্যে এক বন্ধু, তার পুরনো দিনের একটা কথা মনে পড়ে গেল। মানে এক বন্ধুর চাচাতো বোন ছিল, সেই চাচাতো বোনটা খুবই সুন্দরী দেখতে ছিলেন, খুব সুন্দরী দেখতে ছিলেন। তো এখন ওই যুবকের ইচ্ছা ছিল যে তার চাচাতো বোনকে নিজের প্রেমের মোহে জড়ানো, কিন্তু ওই মহিলাটা সর্বদা সর্বসময় নিজের চাচাতো ভাইয়ের থেকে দূরে থাকতেন। একদিন সাহায্যের প্রয়োজন পড়ে গেল, চাচাতো বোন ভাইয়ের কাছে এসে যে আমার কিছু সাহায্য কর। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ওই চাচাতো বোনটা যখন নিজের চাচাতো ভাইয়ের কাছে সাহায্য চাওয়ার জন্য আসলো, চাচাতো ভাই নিজের চাচাতো বোনকে সাহায্য না করে খারাপ কাজের জন্য প্রস্তাব দিতে শুরু করে দিলেন, প্রেমের মোহে জড়াতে চাইলেন। কিন্তু না 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 না, আবার চাচাতো বোনটা সেখান থেকে চলে যায়, সেখান থেকে চলে গেল। দ্বিতীয় আর একদিন নিজের ভাইয়ের কাছে সাহায্যের জন্য আসলো, সেদিনও ওই যুবকটি খারাপ কাজের জন্য প্রস্তাব দিয়ে দিলেন, ওই মহিলাটি সেখান থেকে চলে গেলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই যুবকটি আল্লাহর কাছে হাত তুলে রোনা জারি করে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার ওই চাচাতো বোনটা দ্বিতীয় আর একদিন আসলো, আমার কাছে সাহায্য চাইতে আসলো। কেননা তার সাহায্যের প্রয়োজন ছিল, তার ঘরে দুটো সন্তান ছিল, তার ঘরে যে স্বামীটা ছিল ওই স্বামীটা অসুস্থ হালতে ছিল, তার ঘরে অভাব দেখা দিয়েছিল, অর্থ সম্পদের সংকট দেখা দিয়েছিল। আমি যুবক, আমার চাচাতো বোন আমার কাছে সাহায্যের জন্য বারবার বারবার আসছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, যখন বারবার সাহায্য চায়, এই যে আপনার এই যুবকটা যখন চাচাতো বোনকে খারাপ কাজের প্রস্তাব দিতে যায়, কিন্তু না 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 না, মহিলাটি কখনোই তার কাজে সমর্থন করতে চায় না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, শেষ পর্যন্ত ওই মহিলাটি নিজের চাচাতো ভাইয়ের খারাপ প্রস্তাবে রাজি হয়ে গেল। কেন না তার টাকা পয়সার প্রয়োজন ছিল। চাচাতো বোন নিজের চাচাতো বোনের সাথে খারাপ প্রস্তাব দিচ্ছে, দেখতে শুনতে ভালো, আর মহিলারা দেখতে শুনতে ভালো হলে একটু পুরুষদের আকর্ষণটা বেশি হয়, ঠিক কিনা? জি। এখন বারবার প্রস্তাব দিচ্ছে, মহিলা চলে যাচ্ছে, না আমি এমন খারাপ কাজ করতে পারবো না। কিন্তু ওই মহিলার ঘরে দুটো সন্তান ছিল, দুটো বাচ্চা ছিল, আর নিজের স্বামী অসুস্থ হালতে ছিল, অর্থের সংকট দেখা দিয়েছে, আপনার সংসারে আপনার অর্থের অভাব দেখা দিয়েছে, বারবার ছুটে ছুটে নিজের চাচাতো ভাইয়ের কাছেই যাচ্ছে, তো বারবার খারাপ প্রস্তাব দিচ্ছেন। শেষ পর্যন্ত মহিলাটি রাজি হয়ে গেল, বলল ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি করো। এখন এই যুবক নিজের চাচাতো বোনের সাথে যখনই বসে 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 কামনা পূরণ করতে যাবে, মহিলাটি বলে উঠল, ওগো আমার ভাই, এইভাবে বসে বসে কামনা পূরণ করা শরিয়াতে জায়েজ নয়, শরিয়াতে যেভাবে জায়েজ আছে সেভাবে তুমি কামনা পূরণ করো। যখন মহিলাটি এমন কথা বলল, ওই সময়তে যুবকটি ভয়তে কেঁপে উঠলেন, কেঁপে ওঠার পরে আপনার নিজের চাচাতো বোনকে ছেড়ে দিলেন, দিয়ে সাহায্য করে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে
আল্লাহ দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, যে কথা আলোচনা হচ্ছিল, জি, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই যুবক কি করলেন? হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আপনি যদি জানেন যে এটা আপনার খুশি করার জন্য, আপনার রেজামন্দি লাভের জন্য আমি এই কাজটা করেছি, আল্লাহ আপনি আমার এই ভালো কাজের ওসিলায় আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিলেন আর গুহা থেকে পাথরটা একটু সরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আর এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি জানেন আমার মেষ পাল আছে, বকরির পাল আছে, আমি প্রতিনিয়ত আপনার মাঠে চড়িয়ে চড়িয়ে বেড়াই। আল্লাহ একদিন আমি আমার পিতা মাতার জন্য রাতের খাবারের জন্য আমি বকরি থেকে কিছু দুধ সংগ্রহ করলাম। দুধ সংগ্রহ করে আমার পিতা মাতার কাছে আনলাম। এসে দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ আমি আমার পিতা মাতাকে জাগানোর ইচ্ছা করলাম না। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই যুবককে দুধ দহন করে এনে নিজের পিতা মাতার কাছে যখন আসলেন, পিতা মাতার কাছে আসার পরে তিনি দেখতে পেলেন তার আব্বা মা রাতের বেলা ঘুমিয়ে আছে। ওই সময় দেখে যুবকটি চিন্তা ভাবনা করলো, আমি আমার পিতা মাতাকে রাত্রে বেলা আর জাগাবো না, পিতা মাতার সাথে বিয়াদবি করব না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, যুবকটি বলেন আমার এদিকে মাঠে চরণ ভূমিতে আমার বকরিগুলো চড়ে চড়ে বেড়াচ্ছিল, আমার মেষপালেরা চড়ে চড়ে বেড়াচ্ছিল। আমি যুবক, আমার বড্ড ভয় হচ্ছিল যে অনেক আপনার হিংস্র পশু সেখানে ঘোরাফেরা করছে, আমার পশুগুলোকে, আমার বকরিগুলোকে, আমার মেষপালের উপরে আক্রমণ না করে বসে। কিন্তু না 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 না, সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে ওই যুবকটি নিজের পিতা মাতার কাছে দাঁড়িয়ে বললেন, ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই যুবকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি জানেন এটা আপনার খুশির জন্য, আপনার রিজামন্দি লাভের জন্য আমি এই কাজটা করেছি, আল্লাহ পাক আপনি আমাকে এই সমস্ত বিপদ থেকে হেফাজত করুন। ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের দোয়াটাকে কবুল করে নিলেন। আমার আল্লাহ দোয়াটাকে কবুল করে নিয়ে গুহার মুখ থেকে পাথরটা আর একটু সরিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহর কাছে বান্দা দোয়া করছে কি, আল্লাহ আমার পিতামাতা, বৃদ্ধ পিতামাতা ঘরে ছিল, আমি প্রতিদিন ছাগলগুলো নিয়ে, বকরিগুলো নিয়ে, মেষপালদের নিয়ে আমি মাঠে চড়াতাম, আর প্রতিদিন আমার পিতা মাতার জন্য কি করতাম? দুধ দহন করে আনতাম। তো হঠাৎ একদিন আমি যখন দুধ দহন করে আনলাম, এসে দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছে। তো আমার আর মন চাইলো না যে আমার পিতা মাতাকে ঘুম থেকে জাগ্রত করব। জি, আমার মন চাইলো না যে নিজের পিতা মাতাকে ঘুম থেকে জাগ্রত করব। নিজের পিতা মাতার কাছে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিলেন, কিন্তু নিজের পিতা মাতাকে ঘুম থেকে জাগ্রত করলেন না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি যদি জানেন যে এটা আপনার রেজামন্দির জন্য, আপনার খুশির জন্য আমি এই কাজটা করেছি, আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিলেন আর গুহার আপনার মুখ থেকে পাথরটা আর একটু সরিয়ে দিলেন।
মুসলমান গণের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, দ্বিতীয় বন্ধুটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে রোনা জারি করে, আল্লাহর কাছে তওবা করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বি আল্লাহ পাক, আমি যুবক কিছু শ্রমিক নিয়েছিলাম, তাদেরকে এই সত্যে আমি কাজে নিয়েছিলাম যে তাদের কাজ শেষে এক মুষ্টি করে শস্য দিয়ে দেব, এক মুষ্টি করে শস্য দিয়ে দেব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে একটা যুবক দুপুর বেলাতে কাজে এসেছিল, কিন্তু কাজে আসলে কি হবে, মালিক যে ছিল সমস্ত শ্রমিকের পারিশ্রমিকটা সমান ভাবে দিয়ে দিয়েছিল। একটা মালিক একটা শ্রমিক বলতে লাগলো, ওগো আমার মালিক, আপনি কেন পারিশ্রমিক সবাইকে এক দিচ্ছেন? ওই ব্যক্তিটা তো দুপুর বেলা এসেছে, আমরা তো সকাল বেলা এসেছি, ওর থেকে আমাদের পারিশ্রমিকটা তো বেশি হবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে এই যুবকটি বলেছিল, তোমার কি পারিশ্রমিক আমি কম দিয়েছি? তোমার তো যেটা ওয়াদা করেছিলাম, তোমার পারিশ্রমিক তো আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। মানে আপনার একজন ব্যক্তি কাজে নিয়েছে, আপনার একটা ওয়াদা করেছে যে আপনার কাজ শেষে আমি কি করব, এক মুষ্টি করে শস্য দিয়ে দেব, এক মুষ্টি করে শস্য দিয়ে দেব। এখন কাজে আসলে পারে, দুপুরবেলা একজন সেদিন কাজে এসছে, তো সবার পারিশ্রমিক সমানভাবে দিয়ে দিয়েছে। একজন উঠে বলছে যে আপনি আমার পারিশ্রমিক কম দিলেন কেন? ওকে বেশি দিলেন, আমাকে কম দিলেন কেন? ও তো দুপুরবেলা এসছে, আমাদের সমান কেন পারিশ্রমিক দেবে, ওর পারিশ্রমিক কম দেবে? কিন্তু এই যুবকটা চিন্তা ভাবনা করলেন যে ও দুপুরবেলা আসলেও ও কিন্তু এদের সমপরিমাণ কাজ করেছে, তাই ওনার পারিশ্রমিকটা কম দিতে চাইলেন না। কিন্তু একটা ব্যক্তি, একটা শ্রমিক, সেই পারিশ্রমিক না নিয়ে সেখান থেকে চলে গেল। এখন এই যুবকটি কি করলেন, ওই শস্যগুলো নিয়ে একটা খেতে ছড়িয়ে দিলেন, সেখানে ফসল ফললো, ফলার পরে অনেক টাকায় বিক্রি করলেন, অনেক অর্থ সম্পদ হলো। সেইগুলো নিয়ে আপনার বকরি, ছাগল, আপনার উট, সব বিভিন্ন রকমের পশু কিনলেন। কেনার পরে একদিন সেই শ্রমিকটি আবার ফিরে আসলেন যে আমি যে পারিশ্রমিকটা আপনার কাছ থেকে নেইনি, সেই পারিশ্রমিকটা আমাকে বুঝিয়ে দেন। ওই সময় কি করেছিলেন, ওই যুবকটি বলেছিল, এই যে যা কিছু দেখছো এগুলো সব তোমার, তুমি নিয়ে চলে যাও। সেই ব্যক্তি নিয়ে চলে গেল। আল্লাহর কাছে এই ব্যক্তি দোয়া করছে, আল্লাহ, এটা যদি মনে করেন আপনার খুশির জন্য, আপনার রেজামন্দি লাভের জন্য আমি যুবক এই কাজটা করেছি, আপনি আমাদের এই পাহাড় থেকে, আমাদের এই গুহা থেকে হেফাজত করুন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় ওই পাহাড়ের গুহা থেকে পাথরটা সরে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালিস নিয়তে চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করবে, ওই বান্দাকে সাহায্য করবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসা জায়গা মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা,
মাদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্যে বোঝে না, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, শূন্যতেও শান্তি থাকে না, ভালোবাসা জায়গা মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবে কদম ছাড়বো না, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হাজিরানি মজলিস, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহকে মহাব্বত করতে হবে, আল্লাহর ইত্তেবা অনুসরণ করতে হবে, সাথে সাথে রাসূলুল্লাহ ইত্তেবা অনুসরণ আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহর রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা মহাব্বত করবে, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা প্যার করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উত্তম প্রতিদানে ভূষিত করবেন। সকলে বলি সুবহানাল্লাহ।